চট্টগ্রামের কিংবদন্তি শিল্পী আব্দুল গফুর আলীর মরণোত্তর জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানিয়েছেন আব্দুল গফুর আলী রিসার্চ সেন্টার। কালজয়ী এই শিল্পীর ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। আগস্ট বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও শিল্পীর লেখা গান পরিবেশন করা হয়। গফুর আলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে ডাক্তার সেলিম জাহাঙ্গীর বলেন, বঙ্গানুবাদ করে তার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের পরে একই সাথে মাইজভান্ডারের উপর গবেষণামূলক প্রায় ৭০০ পৃষ্ঠার একটা বই, এই সব মিলিয়ে মাইজভান্ডার আব্দুল গফুর আলী একটা বিরাট নূতন একটা পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। গফুর আলী শুধু চট্টগ্রামকে আলোকিত করেননি, তার সৃষ্টিকর্ম চট্টগ্রামের মাটি মাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্বের ছাপ রেখেছেন। তিনি ছিলেন চট্টগ্রামের লোকসঙ্গীতের একজন গবেষক ও সাধক। কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, বঞ্চনার পেছনে মানে আব্দুল গফুর আলীর এই যে বঞ্চনা, তার পেছনের কারণটা খুব আবিষ্কার করার আমি চেষ্টা করেছি, ভাববার খুব চেষ্টা করেছি। সেটার পেছনে যে জিনিসটা ছিল আসলে সেটা হচ্ছে তথাকথিত আমাদের যে এলিট সমাজ, সেই সমাজে তাকে প্রকৃত শিল্পী হিসেবে, প্রকৃত শিল্পের সাধক হিসেবে স্থান না দেওয়া। আঞ্চলিক ও মাইজভান্ডারি গানের মুকুটহীন এই সম্রাটকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান বলেন, মানুষ দুইভাবে বেঁচে থাকে। একজন মানুষ বেঁচে থাকে তার সৃষ্টিকর্ম দিয়ে, আরেকজন মানুষ যারা এই সৃষ্টিকর্মগুলোকে প্রমোট করে, বাঁচিয়ে রাখার জন্য পদ্মার অন্তরালে কাজ করে, তারাও কিন্তু মানুষের অন্তরালে বেঁচে থাকে। আব্দুল হাদী আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন সারা জীবন ওনার সৃষ্টিকর্ম দিয়ে। আর এই ওনার সৃষ্টিকর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে পিএইচপি গ্রুপের সম্মানিত মহসিন সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগ আরো নিতে থাকবেন। আচ্ছা, সুফি মিজান সাহেব, আমি ওনাকে খুব ব্যক্তিগতভাবে
জানি এবং উনি এই কাজগুলো করেন। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আব্দুল গফুর আলী জীবন, কর্ম ও সঙ্গীত সাধনা সহ চট্টগ্রামের আঞ্চলিক শিল্পীদের কর্মমত সৃষ্টি নিয়ে আলোচনা করেন আব্দুল গফুর আলী রিসার্চ সেন্টারের সেক্রেটারি ও সাংবাদিক নাসিরউদ্দিন হায়দার। আব্দুল গফুর আলীর সৃষ্টি ও সাধনা চাটগাঁয়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার মতে কালজয়ী শিল্পীকে যথাযথ মূল্যায়ন ও সংরক্ষণ দাবি জানান এই সাংবাদিক। আব্দুল গফুর আলী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএসপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, এবং ওনার যতগুলো গান আছে সবগুলা স্বরলিপির সাথে ছাপানো হয়েছে সবগুলা গান ইনশাল্লাহ, এবং কপিরাইটও করা হয়েছে। ওনার যে 21টা নাটক আছে নাটকগুলোও লেখা হয়েছে, এবং এর মধ্যে গুলবাহার একটা খুব প্রসিদ্ধ একটা নাটক যেটা 1974 সনে মুসলিম হলে মঞ্চস্থ হয়েছিল, সেটাকে সিনেমা আকারে মুভি আকারে আমরা তৈরি করেছি, এবং এটা এখনও আমরা রিলিজ করি নাই, কারণ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রতিযোগিতাতে অংশ নিচ্ছে, যেমন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ওখান থেকে অলরেডি ওরা ডিক্লেয়ার করেছে যে টেলিনোভেলা ক্যাটাগরিতে হয়তো এটা একটা অ্যাওয়ার্ড পেতে পারে গুলবাহার সিনেমাটা। কোরিয়াতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় খুব বিখ্যাত, এটা সেখানেও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, বাট স্ট্রাগল করতেছে, বাট আশা করি হয়তো কোনো একটা উপাধি আমরা নিয়ে আসতে পারবো সেখান থেকে ইনশাল্লাহ। সোনা বন্ধুরে মনিগুণ জল দিলে নেভে না আগুন, সোনা বন্ধুরে মনিগুণ জল দিলে নেভে না আগুন, কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। ডেস্ক রিপোর্ট, ক্লিক নিউজ বিডি। খুঁজি তোরে শহর বন্দর, কত হইল কত বছর, খুঁজি তোরে শহর বন্দর, কত হইল কত বছর, তুই যে আমার আপন, দেশে ফিরার সময় হল তোর সন্ধানকে নাহি দিল রে, হাইরে আসবি কি তুই যেদিন হয় মরণ, হাইরে আসবি কি তুই যেদিন হয় মরণ রে, প্রাণ তোর সাথে